চলতে ফিরতে সব সময় এই ইস্তেগফারটি পাঠ করুন। জীবনে কখনোই টাকা পয়সার অভাব হবে না, রিজিকের অভাব হবে না। আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিবেন এবং যে কোনো মুসিবতে পড়লে মুসিবত দূর হবে, মনের আশা পূরণ হবে। যাদের সন্তান হয় না, ইস্তেগফারের আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেককার ছেলে সন্তান, মেয়ে সন্তান আপনাকে দান করবেন। যদি আপনি এই ইস্তেগফারটি যদি চলতে ফিরতে উঠতে বসতে সব সময় যদি আপনি ইস্তেগফার যদি পাঠ করেন, আল্লাহ স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেগফার পাঠ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, فسبح بحمد ربك واستغفر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাসবিহ পাঠ করুন, আপনি প্রশংসা করুন এবং আপনি ইস্তেগফার করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নেই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার করার নির্দেশনা দিলেন। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পড়বেন আর গুনাহ মাফ হবে, আমাদের গুনাহ মাফ হবে গুনাহগার উম্মতের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেছেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহর রসুল দৈনিক তিনি 70 বারের চেয়েও বেশি ইস্তেগফার পড়তেন। ইস্তেগফার রাসূলুল্লাহ পছন্দ করতেন। সাহাবীদেরকেও ইস্তেগফার পড়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা ইস্তেগফার পড়বে রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইস্তেগফার আপনি যত বেশি পড়বেন আল্লাহর পক্ষ থেকে তত বেশি পুরস্কার পাবেন, নিজে উপকৃত হবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে, অর্থাৎ সব সময় ইস্তিগফার পড়ে, রব্বুল আলামিন তাদের সকল পেরেশানি দূর করে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন তা কখনো কোনো দিন কল্পনা করে নাই। এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিবেন। আমার মুসলিম ভাই ও বোন, ইস্তেগফার করলে কপাল খুলে যায়। ইস্তেগফার মানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আমরা যখন গুনাহ করি, অন্তর হৃদয় আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো হৃদয়। ওই বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো হৃদয়। ওই হৃদয়ে কলব। ওই কলবে যখন আমরা একটি গুনাহ করি, একটি দাগ পড়ে যায়। এজন্য বেশি বেশি ইস্তিগফার পড়লে অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য ইস্তিগফার পড়তে হবে। ইস্তিগফার পড়লে মুস্তাজাবুদ দাওয়া হবেন। ইস্তিগফার পড়লে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। ইস্তিগফার পড়লে মুস্তাজাবুদ দাওয়া হলো, আপনি আল্লাহর কাছে জবানে যা বলবেন আল্লাহ তাই শুনবেন, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি সফর অবস্থায় তিনি মসজিদে গেলেন। মসজিদে গিয়ে এশার নামাজ পড়লেন। বৃদ্ধ মানুষ। এশার নামাজ শেষে রাত্রে থাকার জন্য তিনি চেষ্টা করলেন। এলাকাবাসী বললেন, না, মসজিদে থাকা যাবে না, বের হয়ে যান। তারপর
আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ লাঠিতে ভর দিয়ে 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 তিনি বাজারে গেলেন। পার্শ্বে বাজার ছিল, বাজারে একজন যুবক রুটি বিক্রি করে আর কি যেন পড়ে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, এই যুবক তুমি কি পড়ো? বলতেছে, আমি ইস্তিগফার পড়ি। ইস্তিগফার পড়লে লাভ কি হয়? ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সব দোয়া কবুল করেছেন, একটি দোয়া ছাড়া। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, কি দোয়া তোমার কবুল করেনি? দোয়াটা কি? যুবক বললেন, এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহওয়ালা বুজুর্গ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে দেখার জন্য, সাক্ষাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ এই দোয়াটি ছাড়া বাকি সব দোয়া কবুল করেছেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন আর ডেকে ডেকে বললেন, যুবক তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে গিয়ে দেখা করা লাগবে না, আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ইস্তিগফার পড়লে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে, চাকরি বাকরি হবে, পেরেশানি দূর হবে, ঋণ থেকে আল্লাহ মুক্ত করে দিবেন, সংসারে আয় রুজিতে বরকত হবে, সন্তান নেককার হবে। আল্লাহ তাআলা সব সমস্যা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা করে দিবেন। জমিতে ফসলাদি করছেন, বেশি বেশি ইস্তিগফার পড়েন, পোকায় ধরবে না, ফসলাদি নষ্ট হবে না, ফসলে বরকত দিয়ে দিবেন আমার আল্লাহ, আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন আল্লাহ। ইস্তিগফারের অনেকগুলা ফজিলত আছে। এক নম্বর, আপনি যদি হাঁটতে চলতে ফিরতে যদি ইস্তিগফার পড়েন, কোন ইস্তিগফারটি পড়বেন সেটা পরে বলবো, আগে ইস্তিগফারের ফজিলতগুলো আমি আপনাদেরকে বলে দিই। এক নাম্বার হলো ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। দুই নাম্বার হচ্ছে ইস্তিগফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায়। তিন নাম্বার হলো ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক প্রশস্ত করে দেন। চার নাম্বার হলো ইস্তিগফার পড়লে পরিবারের মধ্যে শান্তি আসে। পাঁচ নাম্বার, ইস্তিগফার পড়লে শরীরের মধ্যে প্রশান্তি আসে এবং ঈমানি শক্তি বৃদ্ধি পায়। পাঁচ নাম্বার, আপনি যদি ইস্তিগফার পড়েন ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। ছয় নাম্বার হচ্ছে, আপনি যদি ইস্তিগফার পড়েন আপনার হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়, আপনার হৃদয়টা স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে, স্বচ্ছ ও নির্মল হবে। সাত নাম্বার হলো ইস্তিগফার পড়লে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। আট নাম্বার, ইস্তিগফার পড়লে পেরেশানি দূর হয়ে যায়। নয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করেন। 10 নাম্বার, বেশি বেশি ইস্তিগফার পড়লে সুসন্তান লাভ হয়। 11 নাম্বার হলো বেশি বেশি ইস্তিগফার পড়লে নদী নালায় পানি প্রবাহিত হয়। 12 নাম্বার হলো বেশি বেশি ইস্তিগফার পড়লে সম্মান বাড়ে, সম্মানিত ব্যক্তিদের সম্মান আরও বৃদ্ধি পাবে। 13 নাম্বার হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব থেকে আপনাকে হেফাজত করবেন। 14 নাম্বার, বেশি বেশি ইস্তিগফার পড়লে আপনি মুস্তাজাবুদ দাওয়া হবেন, অর্থাৎ জবানে যা বলবেন আল্লাহ তাই দিবেন, যা চাইবেন তাই দিবেন। 15 নাম্বার হচ্ছে ইস্তিগফার পড়লে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার শুনুন কোন ইস্তিগফারটি পড়বেন। ছোট্ট ইস্তিগফারের কথা বলবো। ছোট্ট ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে পড়বেন, ঘরে বাহিরে অফিস আদালতে দাঁড়িয়ে শুয়ে বসে যে কোনো সময় অবসর থাকলে ইস্তিগফার পড়বেন। আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব কোনোদিন দিবেন না, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।